রীতিমতো পুলিশ স্টেশনের নাম্বার নিয়ে বসে আছে, জাস্ট কল লাগাবে দোকানদার এসছে। ঘাম হচ্ছে ঘাম। এখন কেমন লাগছে যে খাবারটা পাওয়া গেছে শুনে? একদম ভালো লাগছে না, বিকজ আমি ভেবেছিলাম রোল টোল কিছু খাবো। তো এই যে আমাদের মশলা চা দেওয়া হয়ে গেছে, এখন চাটা খাবো। এতগুলো জিনিস নিলাম, কিছু কম টম করো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এখন বাজে কিন্তু দুপুর 2টো। আমি রেডি সেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি হচ্ছে দীঘা। তো আমার বাড়িতে পিসিমণি এসছে, তো সবাই মিলে আজকে দীঘা ঘুরতে যাব। তো এখন আমি রেডি হয়ে গেলাম, গাড়ি আসবে, গাড়িতে করেই সবাই মিলে যাব। তো এই যে দেখো কেমন লাগছে অবশ্যই জানিও। তো আবার দীঘা গেলে তোমাদেরকে আমি সবটা শেয়ার করব, কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি। তো আমার সাথে চলো। আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে পিসিমণি, আমি, ভাই বেরিয়ে গেছে। আর ওইদিকে দেখো মায়ের তো পায়ের হাড় ভেঙে গেছে, বসে আছে, কিছু করতে পারছে না। তো আমরা সবাই বেরিয়ে যাচ্ছি, গাড়ি চলে এসছে। এদিকে থাকা এখানেও ব্লগ। তো এখন এসছি কিন্তু আমরা শৌলা মেরিন ড্রাইভে। তো আমরা ভেতর দিয়ে এসছি শৌলা হয়ে, মন্দারমণি হয়ে তাজপুর দিয়ে যাব। চলে এসছি মন্দারমণিতে, ঠিক আছে, এক্ষুনি এলাম জাস্ট। আর সামনের ভিউটা সেই, চলো তোমাদেরকে দেখাই, পাগল করার মতো কি অবস্থা। এখন ভাটা হয়ে গেছে সমুদ্রে, এই যে দেখো কতটা জল চলে গেছে, অনেকটা জল চলে গেছে। এখন চলে এসেছি মন্দারমণিতে, এই যে দেখো সমুদ্র, আর এখন ভাটা হয়ে গেছে, ঠিক আছে। এই যে সমুদ্রে কত জল চলে গেছে, দারুণ লাগছে কিন্তু দারুণ। এখন আমরা আছি তাজপুরে। আমি কি দাদা মরে যাচ্ছি, এখানে ব্লগ করছো তুমি? খাইনি দুপুরে, খাইনি, এইটুকু ভাত, এইটুকু ভাত। আর এখানে এসে বেচারি 2-3টা সি বিচ ঘুরলো, খাবার পাচ্ছে না, কি অবস্থা। এই যে দেখো তাজপুরের অবস্থা। যাচ্ছি এখন খাবারের দোকানের সন্ধানে যাওয়া হচ্ছে, ঠিক আছে। কোথায় কি পাওয়া যায়? তো সব চা দোকানে আসা হয়েছে। ডিম টোস্ট খাবে বেচারি, বেচারি খেতে পাচ্ছে না। এখন কোনো মতে এই দোকানটায় ডিম টোস্ট পাওয়া গেছে, নয়তো সব ভাতের হোটেল, ভাতের হোটেল খাবার পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। মুখের সামনে মুখে মতো ঢুকিয়ে দাও। আসুন, এখন কেমন লাগছে যে খাবারটা পাওয়া গেছে শুনে? একদম ভালো লাগছে না, বিকজ আমি ভেবেছিলাম রোল টোল কিছু খাবো, সেখানে ডিম টোস্টে কাজ চালাতে হচ্ছে। টু ব্যাড। ঠিক আছে, আর যাবো না। এই না बहुत ही खतरनाक चट्टान है दोस्तों। आप এখন চলে এসেছি শঙ্করপুরে। এই যে সমুদ্র, সমুদ্র দেখে জাস্ট পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। আর এত সুন্দর বাতাস হচ্ছে এখানে, কি বলবো তোমাদের, এত সুন্দর, এত সুন্দর লাগছে। আর এখন কিন্তু আবার জোয়ারের টাইম শুরু হয়ে গেছে, জল এগিয়ে আসছে। আর এই পাথরগুলো বাবা সাবধানে হাঁটতে হবে, অবস্থা চলে যাবে আমার। চলে এসেছি শঙ্করপুরে। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এখন চলে যাবো। ভাই দাঁড়াও, ফটো তুলি। দীঘায় এসে প্রথমেই খাবো চা। এসেই টায়ার্ড হয়ে গেছি, এত রাস্তা জার্নি করে এসেছি, তো এখন চা খাবো। গরম খুব। প্লিজ ম্যাডাম কিছু বলুন। তো এই যে আমাদের মশলা চা দেওয়া হয়ে গেছে, এখন চাটা খাবো।
তো অনেকক্ষণ জার্নি করার পর শঙ্করপুর থেকে এসেছি দীঘাতে। তো দীঘায় এসে সবাই চা ব্রেক করছে, এই যে সবাই চা খাচ্ছে। চলে এসেছি এখানে, চিনতে হবে না। আর এদিকে ভাই চা খাচ্ছে, প্রচুর গরম। কোনটি তোমার অন্ধকার তো, চলো আলো। তো চাটা খেতে একটু হাঁটাহাঁটি করছি, ঘোরাঘুরি করছি, আর একটু ঘুরে দেখবো। আর দীঘা মানে যেদিন গেছিলাম এত ভিড় হয়েছিল, মানে দীঘাতে বাতাস কি জিনিস সমুদ্রে পাচ্ছি না, মানে বাতাসই নেই, এতটা গুমোট অস্বস্তিকর ওয়েদার। আর এই যে দেখো একটু হাঁটাহাঁটি করছি, আর এখানে একটু রাস্তার কাজ হচ্ছে। আর রাতের বেলা দীঘা এত সুন্দর লাগছে। আর সব থেকে সুন্দর কি বলতো, সব থেকে সুন্দর সমুদ্রের যে গর্জন, সেটা এত সুন্দর। আর আমাদের বাড়ির থেকে তো দীঘা 1 ঘন্টার রাস্তা, কিন্তু সচরাচর আসা হয় না, তো মাঝে মধ্যেই কিন্তু আসা হয়। এই যে বোনের সাথে বেরিয়েছি, আর দুজন পুরো মার্কেটটা চত্বর দিচ্ছি যে কোথায় কি আছে। একদম পছন্দ না, দিস ইজ আ স্ক্যাম। এটা হচ্ছে কি জানো, শিকাগো 7 পিৎজা চিলি তো হ্যাঁ, ব্ল্যাক অলিভ, পেপরিকা, হ্যালাপিনো। হোয়ার ইজ ব্ল্যাক অলিভ? দোকানে চলে এসেছি, মালাই কাবাব অর্ডার করলাম, এখন আসছে, ঘোরাঘুরি করছি। এই যে ফুড ব্লগার, আমাদের বড় ফুড ব্লগার। তো এই যে এখানে রেশমি কাবাবটা অর্ডার করেছিলাম, ওটা কিন্তু দিয়েছে। আর কাবাব দেখে তো মনে হচ্ছে না যে রেশমি, মানে কি যে ম্যারিনেট করেছিল। আর দীঘায় খাবার দাবার এত বাজে এক্সপিরিয়েন্স, তোমাদের কি যে বলবো। রিভিউ প্লিজ। This is not even okay. This is bad. From Big Pizza Shop. ওটা না, ওটা হ্যাঁ, हो गया। এতগুলো জিনিস নিলাম, কিছু কম সম করো। কি কিনলি দেখো। I know I look cute. ব্যাপারটা হলো, আমরা একটা দোকানে এসেছিলাম, সেখানে যাই হোক ভালো, দোকানটা খারাপ না, সস্তায় একটা জিনিস পেয়েছি। টেনশনে পড়ে গেছি, এমন টেনশন কোনোদিন হয়নি। আমি দোকানদারের মুখটাই ভুলে গেছিলাম। আর আমি কি করেছি বলো? এই রীতিমতো পুলিশ স্টেশনের নাম্বার নিয়ে বসে আছে, জাস্ট কল লাগাবে, দোকানদার এসছে। ঘাম ধরছে, ঘাম। এইসব আমরাই করতে পারি। তো ফাইনালি আমাদের ঘোরাঘুরি শেষ, খাওয়া দাওয়া শেষ, সব কিছু কমপ্লিট, কেনাকাটাও কমপ্লিট হয়ে গেছে। আর সবাই মিলে এখন চলে এসেছি কিন্তু সমুদ্রের পাড়ে বসতে। আর অনেক তো ঘোরাঘুরি করে নিয়েছি, এবার একটু সমুদ্রের কাছে বসবো, দেখবো, তারপর কিন্তু বাড়ি চলে যাব। আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাচ্ছি, ঠিক আছে। বার্গার বলছি পিৎজা, পিৎজাগুলো এখানকার বানিয়ে দিল। ওই ভিডিওটা কর লং রুট অন্ধকার গো। তো ফাইনালি আমরা দীঘা থেকে বাড়ি চলে এসেছি। আর কি কি কেনাকাটা করেছি সবটাই তোমাদেরকে শেয়ার করবো। আমি বিশেষ কিছু কেনাকাটা করিনি, পুরো দীঘা উঠিয়ে চলে এসেছে। এই যে এই ব্যাগটা নিজের জন্য নিয়েছি। বলছি এটা তোতা না টিয়া? মিক্সড কম্বিনেশন, হাইব্রিড। ইয়েস। তাহলে কি এটাকে আমরা
টোটিয়া করবো। ইয়েস। তো এই ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই জানিও। একেবারে কমের মধ্যে, মানে একেবারে কম। গরু কিনেছে টোটিয়া ব্যাগ। ঠিক আছে, আমার বোন বুঝে নিতে হবে এগুলো। তারপরে এই এই চাবি রিংগুলো বোন আর পিসিমণি কিনেছে, ঠিক আছে। এই যে উনি বেরিয়ে পড়েছেন। আর এই এই ব্রেসলেটটা এটা উনি কিনেছেন, আমার বোন। রামে আর এই এখন রাত 9টা বাজে, এইমাত্র পৌঁছালাম। তো চলো ব্লগটা আজকে এই অবধি। এমনিও কেউ দেখতে চায় না। তোমাদের যদি ভালো লেগে থাকে তো একটু কষ্ট করে আমার ব্লগ ভিডিওগুলো দেখো, ঠিক আছে। আর আরে বেচারি আমার কথা